রাইডিং কনফিডেন্ট, স্মুথনেস, নির্ভরতা, রাইডিং নির্ভরতা এবং ওভারঅল যে কোনো নির্ভরতা যদি বলেন তাহলে বাংলাদেশে যে ব্র্যান্ডটার নাম এখনও পর্যন্ত এক নম্বরে আছে সেটা হচ্ছে হোন্ডা। আর আমি আজকে হোন্ডার হর্নেট 2.0 বা 2.0 এই বাইকটা চালাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা হচ্ছে টুকটাক কিছু ব্যাপার নিয়ে কথা বলবো বা কম্পেয়ার করব এই বাইকটার সাথে NX 200-এর। কারণ NX 200টা হচ্ছে রিসেন্ট আমি বেশ কিছুদিন চালাইলাম এবং সত্যি কথা কেন যেন আমার মনে হয় যে ঢাকায় যদি আপনি রেগুলার বাইক চালান তাহলে NX 200-এর চেয়ে এই হর্নেট 2.0 যদি কম্পেয়ার করেন এইটা একটু আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়। আর ওই বাইকটা যে খারাপ আমি এটা বলবো না, কারণ বাইক তো দুইটাই সেম। ওটাতে জাস্ট হেডলাইট, হ্যান্ডেল অ্যান্ড ট্যাঙ্কের এই জায়গাটা চেঞ্জ হয়েছে। এছাড়া সিটিং পজিশনে কিছু পার্থক্য লাগে হ্যান্ডেলের কারণে। এছাড়া এমনিতে সিট, পেছনের পুরা ব্যাপারটাতে তেমন কোনো পার্থক্য নাই এবং এই হেডলাইটটাই ওই হেডলাইটের মধ্যে বসছে। সাসপেনশনও অলমোস্ট সেম। তাহলে বর্তমানে এই অবস্থায় এসে এই বাইকটার দাম ওই বাইকটার দামের চেয়ে আবার একটু কম। এখন যদি আপনার বাজেট কম থাকে তাহলে এই বাইকটা কেনা আপনার জন্য ভালো হবে। যদি বাজেট বেশি থাকে তাহলেও আমি বলবো যে হর্নেট 2.0টাই আপনার জন্য ভালো হবে, কারণ ওই বাজেট আপনি অন্য জায়গায় খরচ করেন, পরবর্তীতে সার্ভিস, তেল এগুলাতে খরচ করেন। কারণ অযথাই একটা প্লাস্টিকের বড় মাথা কিনে সময় এবং জায়গা দুইটাই নষ্ট করার কোনো মনে হয় দরকার নেই। এখন বলতে পারেন সময় কিভাবে নষ্ট হবে? সময় নষ্ট হবে ভাই, অত বড় বাইকটা ঘুরাইতে টুরাইতে বাড়ি টাড়ি খাওয়ার একটা চান্স তো থাকবেই, এজন্য সময় নষ্ট করার ব্যাপারটাও বললাম। অ্যান্ড এই হর্নেটটা এতটুকু মানে এত সুন্দর কম্প্যাক্ট একটা বাইক, এটা ভাই আসলে একটা মানে আমি বলবো একটা জেম। এই বাইকটার মধ্যে অনেকে একটা দোষ খুঁজে, সেটা হলো যে এইটার নাকি হাসি আইসা পড়তেছে, এটার নাকি অয়েল কুল নাই বা লিকুইড কুল নাই। এখন এইটাতে যে ইঞ্জিনটা দিচ্ছে 184 প্লাস সিসির একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য বাতাসই যথেষ্ট এবং এই ইঞ্জিনটা যতটুকু ডিউরেবল, যতটুকু শক্তি এটার মধ্যে আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই শক্তিটা অতটুকু কাজে লাগানোর জন্য এইটার এয়ার কুল টেকনোলজি মানে মোর দেন এনাফ। এই ইঞ্জিনটা অত বেশি গরম হয় না যে গরম হয়ে আপনার বাইক ইঞ্জিন ওভারহিট হয়ে সিজ করবে, এরকম গরম এই ইঞ্জিনটা হয় না। তো যেহেতু এরকম একটা ব্যাপার এই বাইকের মধ্যে, সেহেতু এই বাইকে লিকুইড কুলের কোনো দরকার বা কোনো কিছু আমি মনে করি না। 5 গিয়ারের একটা বাইক 120 ওঠার পরেও হুড় করে আরও স্পিড উঠতে থাকে। এরপরে আসলে আমি ট্রাই করি নাই, এই কারণে আপনাদেরকে এরপরের স্পিডটা সম্পর্কে আর বলতে পারলাম না যে কোন পর্যন্ত যায়। তবে আমার যেটা মনে হয় 130 পর্যন্ত এই বাইকটা নিয়ে ইজি হিট করা যাবে যদি রাস্তায় অন্যান্য গাড়ি অনুকূলে চলতে থাকে। ফাঁকা রাস্তায় সম্ভব না, কারণ বাতাসে ভারী বর্ষণে মানে বাতাসের এগেইনস্টে গিয়ে স্পিড তোলাটা অতটাও আবার সহজ না। এই হলো মেইন কাহিনী। এখন আসেন কেন আমি NX 200-এর চেয়ে এই বাইকটাকে ভালো বলতেছি। দেখেন এই বাইকটা আমার ছিল, রেড ছিল, এই ব্ল্যাক ছিল, অ্যান্ড আমার এখন মনে হয় যে এই বাইকটা বিক্রি করে আমি ভুল করছি। কারণ এই বাইকটা আমার যখন ছিল তখন এই বাইকটা নিয়েই হচ্ছে রেগুলার কমিউট আমি করতাম। অ্যান্ড দেখেন NX 200 নেওয়ার পরে কিন্তু ওইটা নিয়ে আমি রেগুলার কমিউট করি না, কারণ ওইটার মধ্যে যেই ইন্ডিকেটর লাইটগুলা দেওয়া হয়েছে সেই লাইটগুলা এমন পজিশনে দেওয়া হয়েছে সামনেরগুলা ভাঙ্গার পসিবিলিটি খুব বেশি। আমাদের দেশে অটো অ্যান্ড লেগুনা বা এই ধরনের অপরিকল্পিত যানবাহন যেগুলো আছে, অপরিকল্পিত যানবাহনগুলোর কারণে আমাদের এইগুলার মধ্যে গুঁতা খাওয়ার চান্স অনেক বেশি। আর অযথাই একটা বাইককে আপনি যদি একটু বড় সড়ো করে রাখেন সেম পাওয়ারে, তাহলে এটা আমার কাছে মনে হবে হচ্ছে শীতের দিনে জ্যাকেট পরা ঠিক আছে, গরমের দিনে জ্যাকেট পরার তো কোনো দরকার নাই। তো আসলে একটা বাইকের মধ্যে যত ঝাব্বু ঝুব্বু কভার টভার বানাবেন তত ইঞ্জিন হিট হওয়ার চান্স থাকবে। যদিও NX-এ ইঞ্জিন হিট হওয়ার জন্য কোনো স্পেশাল কভার বা কোনো কিছু নাই, জাস্ট স্পোর্টস বাইকের কথা বললাম। আচ্ছা না, দেখেন জিক্সারের সাথে যেমন SF যদি কোনো কুলিং না দেয় তাহলে একটা SF কিন্তু অযথাই ভেতরের বক্সটা ইঞ্জিনকে গরম করবে থামা অবস্থায়। রাইডিং টাইমে না, রাইডিং টাইমে বাতাসটাকে ওইভাবেই পাস করা হয় যাতে বাইরের বাতাসটা ভেতরে গিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করে দেয়। তা যেহেতু আমরা হোন্ডাতে আছি, আমরা সুজুকি, ইয়ামাহা এগুলাতে না যাই,
হোন্ডার ব্যাপারটা হলো হোন্ডার সার্ভিস এখন বাংলাদেশে আমি বলবো দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম হচ্ছে সার্ভিসে সাপোর্ট দিচ্ছে ইয়ামাহা, ওদের ভাই অফিসিয়াল সার্ভিস খুব ভালো। দেন হচ্ছে হোন্ডা হচ্ছে দ্বিতীয়, এবং এরপরে কাকে রাখবো আমি আসলে বলতে পারতেছি না। এরপরে কোনো একটা চাইনিজ ব্র্যান্ডকেই রাখা উচিত, কারণ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো অতটা ভালো সার্ভিস দিচ্ছে না। বাট রয়্যাল এনফিল্ড, তারপরে চাইনিজের মধ্যে সিএফ মোটো শুনছি ভালো সার্ভিস দেয়, জিপিএক্স শুনছি ভালো সার্ভিস দেয়, এরা ভালো সার্ভিস দিচ্ছে। বাট অনেক ভালো ভালো ব্র্যান্ডও আপনাকে ভালো সার্ভিস দেওয়া থেকে বঞ্চিত করতেছে, এরকম ঘটনা আছে। সিভিআরটা সুন্দর লাগতেছে। হোন্ডার ব্যাপারটা হচ্ছে হোন্ডা একদিকে আবার আগানো, এক নাম্বার বলবো সেটা হলো বাংলাদেশে হোন্ডার যত বাইক আসছে বা আছে, সেটা অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক, যে কোনো বাইক আপনি হোন্ডার অফিসিয়াল সার্ভিস সেন্টার বা শোরুমের যে সার্ভিস সেন্টারগুলো আছে ওখানে থেকে সার্ভিস করাইতে পারবেন। এই হচ্ছে হোন্ডার একটা গুড সাইড, মানে আপনি হোন্ডার সব বাইকই আপনি হোন্ডার সার্ভিস পাবেন, সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক। এই সমস্ত দিক থেকে হোন্ডা এটা একটা ভালো ইনিশিয়েটিভ বা উদ্যোগ নিচ্ছে, যে জিনিসটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো আমি বলবো। এখন আমরা একটু ফাঁকা রাস্তায় যেতে পারলে ভালো হইতো। আমরা এই বাইকটা একটু মিলিয়ে দেখতাম হচ্ছে NX200 এর সাথে। রিসেন্ট আমি একটা 1-to-1 কম্পারিজন ভিডিও করব দুইটা বাইক পাশাপাশি রেখে, এটা আমার খুবই ইচ্ছা। কি বলবো মানে জাস্ট সময় এবং সব কিছুর সাথে একটু মিল করতে পারলে ওই কাজটা করব। এখন ঘটনা যেটা হয়েছে, যে গরম পড়ছে ভাই, এই গরমের মধ্যে আসলে কোনো দিকে মুভ করাটাই টাফ লাগে। বিকেলের পরে একটু রোদের প্রকটতা কমে, প্রকটতা, আর বৃষ্টি আসলে একটু শান্তি লাগে। রাতে আসলে আবহাওয়া ভালো থাকে, রাত 12টার পরে গিয়ে ঠান্ডা বাতাস এরকম একটা ফিল আসে। বাট ওইটা মানে সুইটেবল টাইম না ভিডিও করার জন্য, এরকমটা আমার মনে হয়। যাই হোক, চলেন আমরা আবার বাইকে ফেরত আসি। এনএক্সের মধ্যে এই মিটারটাই অ্যান্ড এনএক্সের মধ্যে এই ক্লাচটাই, তবে এনএক্সের চেয়ে আমার এটার ক্লাচ একটু ওয়্যার ম্যানেজমেন্টের কারণে এটার ক্লাচ একটু শান্তিপূর্ণ লাগে। এনএক্সের আসলে কি বুঝলাম না, ওইটার ওয়্যার কি একটু অন্যরকমভাবে ম্যানেজমেন্ট করছে কিনা, ওইটারটা আমার কাছে একটু টাইট লাগে। ব্রেকিং সেম, অ্যান্ড যদি আপনি অন রোড বাইক চালান তাহলে অফ রোড বা ডুয়েল পারপাস টায়ার আপনার কোনো কাজে আসবে না। তো এই জন্য আমি বলবো যে এনএক্সের চেয়ে শহরে চালানোর জন্য এই বাইকটাই ভালো, এটাতেই আপনি গ্রিপিংও ভালো পাবেন। তবে হ্যাঁ, এনএক্স একটা দিকে আগায় আছে। কোন দিকে? এনএক্সের পেছনের চাকাও এবিএস আছে, যে কারণে ব্রেকিং কনফিডেন্ট ওটাতে আপনি ভালো পাবেন। দুই চাকায় এবিএস আছে। অ্যান্ড একটা জিনিস আমি ভুল বলে ফেলছি, একটা জিনিস করা ভুল বলছি, মিটার নিয়ে আমি কথা বলতে গিয়ে একটা জিনিস ভুল করছি, যে ওইটার মধ্যে কিন্তু কালার বা টিএফটি মিটার দেয়া হয়েছে, সেম মিটার না। ফাংশন অলমোস্ট সেম হইলেও ওটার মধ্যে কালার বা টিএফটি মিটার দেওয়া হয়েছে, এদিক থেকে আবার ওটা একটু আগানো। বাট আমার কাছে সত্যি কথায় মিটারের এত চাকচুক্য এগুলা কোনো কাজের মনে হয় না। অ্যান্ড 101টা রাইডিং মুড দিয়ে পাওয়ার কমায় দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ এগুলো আমার হাতেই থাক। স্পোর্টস মুড বা যেটা সবচেয়ে বেশি পাওয়ারের মুড, সেই মুডটাতেই আমি বাইক চালাবো এবং বাকি ফাংশনগুলো আমার হাতে থাকবে। দেখেন, আমি যদি বাইকটা এখানে রাখি তাহলে কি জিনিস আমরা পাবো, অফ করে দিই। পেছন থেকে যদি আমরা বাইকটাকে দেখি, এই বাইকটা আর এনএক্স একদম সেম, শুধুমাত্র চাকার বিট বাদে। চাকার সাইজ টাইজ ওগুলোও সেম, ব্যাকে লাইট, ব্যাকের যে এইগুলা মাডগার্ড অ্যান্ড অল এক, একদম এই দিক থেকে শুরু করে এই পর্যন্ত এক। নিচের কভার থেকে শুরু করে সামনের যে ব্যাপারটা, ওইগুলাতে একটু পার্থক্য আসছে। ট্যাঙ্কে পার্থক্য গিয়ে দেন হ্যান্ডেলে পার্থক্য আসার কারণে এদিক দিয়ে ফুল একটা ফেয়ারিং দেওয়ার কারণে একটু চেঞ্জ লাগে। অ্যান্ড সামনেও চাকা তো ওইটা, দুই চাকা এবিএস, ওইটাতে ইঞ্জিন কিন্তু সেম। তাহলে আমি একই বাইক যদি হয় দুইটা, তাহলে এই বাইকটা না নিয়ে আমি ওই বাইকটা কেন নিব? অযথা আমি ওই যে গরমের দিনে কেন জ্যাকেট পরে বের হবো, তাই না? ব্যাপারটা ওরকম হবে যে আপনি অলিগলিতে চালাইতেছেন কিন্তু রাইডিং জ্যাকেট পরে আছেন। তো রাইডিং জ্যাকেট পরে চালানো অবশ্যই ভালো, কারণ বিপদ যে কখন আসবে এটা বলা যায় না। কিন্তু বাইকের ব্যাপারটা আলাদা, এটা হচ্ছে ওই যে জ্যাকেটের মতো, যে আপনি জ্যাকেট পরে গরমের দিনে বের হইছেন, তো অযথা গরম লাগতেছে না, ওরকম একটা আলগা ঝামেলা আমার কাছে মনে হয়। তবে এনএক্সের কি তাহলে কোনো কাজ নাই? NX200 কি তাহলে একটা লস প্রজেক্ট হবে? না, ব্যাপারটা তা না। আমি এই যে কথাগুলো বললাম, এগুলা হচ্ছে শহরে যদি আপনি বাইক চালান সেই ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন লং রাইডে থাকবেন তখন এনএক্সের যে সিটিং পজিশন, ওটার সামনের যে উইন্ডশিল্ড অ্যান্ড ওইটার যে কিটেড ব্যাপার স্যাপার,
সার্বিক ওই সব যে ব্যাপার স্যাপারগুলো আছে ওই ব্যাপার স্যাপারগুলা আপনাকে একটা স্পেশাল সার্ভিস দিবে, হচ্ছে একটা স্পেশাল পাওয়ার দিবে, একটা স্পেশাল প্রশান্তি দিবে লং টাইম বাইকটা চালানোর জন্য। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এনএক্স নিতে পারেন, এবং ওইটাতে যদি আপনি আরেকটু বড় করে সেট আপ করেন, ওইটা অফিসিয়ালি ওরা বিক্রি করে, যদিও আফটার মার্কেট, ওটার মধ্যে দুই পাশে দুইটা বক্স লাগানো যায়, পেছনে একটা টপ বক্স লাগানো যায়, অ্যান্ড এইগুলাতে আপনি মালপত্র যখন ক্যারি করবেন বৃষ্টির মধ্যেও আপনার মালপত্র জামা কাপড় নষ্ট হবে না। এই দিক থেকে আপনি একটা সাপোর্ট পাবেন ভাই। এদিক থেকে আমি বলবো NX200 আপনি নেন। এখন আপনাকে বুঝতে হবে ভাই কোন বাইকটা কী কারণে আপনার দরকার। শহরের জন্য অবশ্যই হর্নেট 2.0 অ্যান্ড সেম পাওয়ারে অবশ্যই NX200 যদি আপনি লং টাইম বাইকটা চালাতে চান। অ্যান্ড সার্বিক এই বাইকটার মধ্যে যে ইঞ্জিন, যে বাংলাদেশের যে কোনো জায়গায় খুব ভালোভাবে পারফরমেন্স দেওয়ার জন্য যে যোগ্যতাগুলো লাগে আর কি, সেই সব যোগ্যতাগুলো এই বাইকগুলোতে আছে, এই ইঞ্জিনগুলোতে আছে, বা এই চ্যাসি বাইকগুলোতে আছে। এখন NX200 অ্যান্ড হর্নেট 2.0 দুইটার চ্যাসি সব এক ভাই। আপনি যদি এগুলারে মডিফাই করেন, এটারে বদলায় ওটা বানায় ফেলেন, পারবেন চাইলে, খরচ করলে এটাও সম্ভব, নট এ বিগ ডিল। এই জন্য আমি বলবো বাইক দুইটা একই। এখন আপনাকেই ডিসিশন নিতে হবে যে কোন বাইকটা আপনার জন্য ভালো হবে। আমি জাস্ট আমার মতামতটা বললাম যে আমার মনে হয় শহরের জন্য এই বাইকটা ঠিক আছে, অ্যান্ড লং রাইডের জন্য ওই বাইকটা ঠিক আছে। বাকি এবার আপনাকে ডিসিশন নিতে হবে। চলুন আমরা এখানে একটু ছোটো একটা কাজ আছে, সেরে আমি আবার আসতেছি, দাঁড়ান। এই জায়গাটা খুব রিস্কি, এখানে বাইক ঘোরানোটা দমে দম রিস্কি। ওকে সাব্বাস। এই বাইকটা যেটা আমি চালাইলাম সেটা হলো 8140 কিলোমিটার, অ্যান্ড 8000 কিলোতে বাইক একটু স্পেশালি স্মুথ হয়ে যায়, যেটা হচ্ছে এটার মধ্যেও আছে। যে কোনো বাইকে আমরা বলি ব্রেক ইন পিরিয়ড আসলে 2000 কিলো মানা উচিত, বাট 8000 পরে হচ্ছে একটা 8000 কিলো বাইক বা 6000 পার হওয়ার পরে হচ্ছে বাইকের রিয়েল পারফরমেন্সটা পাওয়া যায়। তো রিয়েল পারফরমেন্সটা এটার মধ্যে আছে। অ্যান্ড হর্নেট নিয়ে আমি অনেক টেনে টুনে ভিডিও বানাইছি, আজকে যেহেতু গলিতে ভিডিও বানাইলাম, আর টানাটানির ব্যাপারে যাব না। অ্যান্ড আমরা তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই। জাস্ট এই ছোট্ট কিছু ইনফরমেশন আমার কাছে আসছে, আমার মনে হলো যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আর এই বাইকটা আছে বাইক ফেরিতে, ওইখান থেকে নিয়ে ভিডিও করলাম। মোট 4টা হর্নেট ওনারা আনছে, অ্যান্ড ওর মধ্যে এটা হলো 10 বছরের কাগজ সহ, আর বাকিগুলো আছে হচ্ছে 2 বছরের কাগজ, 6 মাসের কাগজ, 1.5 বছরের কাগজ। এখন বলতে পারেন 6 মাসের কাগজ কিভাবে, মানে 1.5 বছর পার হয়ে গেছে আর 6 মাস আছে, এই জন্য বললাম 6 মাসের কাগজ। আর এইটা হচ্ছে 10 বছরের কাগজ, 8140 কিলোমিটারের বাইক। তাহলে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.